আসসালামু আলাইকুম। একদম সহজভাবে আজকে আমি মাগুর মাছের ঝোল করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। মাগুর মাছের ঝোল করার জন্য আমি প্যানে কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি। এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকছি। যখন এগুলো হালকা ভাজা ভাজা হয়েছে তখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা আস্ত জিরা এবং গরম মশলা। মাগুর কিংবা শিং মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু গরম মশলা ব্যবহার করতে হয়, তাহলে মাছের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি স্পাইসি, এর মধ্যে রয়েছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং তার আগে দিয়েছি বাটা মশলা, যেখানে রয়েছে আদা, রসুন, জিরে একসাথে বেটে নিয়েছি আমি। তো মশলাগুলো একটু তেলে ভেজে নিলে কি হয়, মশলার যে গন্ধ থাকে সেটা আর থাকে না। আমি আজকে মাছ কষিয়ে রান্না করব, তো এই জন্য ভেজে নিই নাই। মশলাটা কষানোর মধ্যেই আপনার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মাগুর মাছ একটু শক্ত টাইপের হয়, তো নাড়াচাড়া করলে গলে যাবে না। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। জ্যান্ত মাছ মাগুর কিংবা শিং যদি এভাবে ঝোল করা হয় তা হেলদিও হয় আর টেস্টিও হয় কিন্তু খুব। তো মাছটা কষানো পর্যন্ত আমি অপেক্ষা করছি। 2-3 মিনিট জ্বালিয়ে নিলে এই তো মাছ কষে আসছে। এখন আমি আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম লাউ, ছোট ছোট পিসেস করে কেটে শুধু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। সেই লাউগুলো এখন আমি মাছের মধ্যে ঢেলে দিলাম। আমি আলাদা পানিতে কষাবো না, এই পানিতেই কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট হাই হিটে জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে লাউ দিয়ে মাগুর মাছ কিন্তু খুবই টেস্টি হয়। আর হেলদির কথা তো বলার অপেক্ষায় রাখে না, যে মাগুর মাছ কতটা হেলদি কিংবা লাউ কতটা হেলদি। এভাবে যদি পাতলা ঝোল করে নেন তো খুবই মজা লাগে গরম ভাতের সাথে। আমি আর একটু পানি দিয়ে দিলাম, তারপর আবার ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 7-8 মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে আমার ঝোল রেডি। মাগুর মাছের ঝোল গরম ভাতের সাথে লেবু দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন মাগুর মাছ এবং লাউয়ের ঝোল। দুর্দান্ত রেসিপি কিন্তু এটি, আমার কাছে তো খুবই মজা লেগেছিল। আশা করছি আপনাদের কাছেও খুব মজা লাগবে। আসসালামু আলাইকুম। ট্রাই করবেন প্লিজ বাসায় একবার হলেও।